এই যে ফ্রিজিংটা করা হয়, সেমেন্ট আমরা ফ্রিজিং করি ক্যান্সার পেশেন্টদের, কতদিন ফ্রিজ করা যায় বা ফ্রিজ করলে কি কোয়ালিটি খারাপ হয়ে যাবে, কখন করিস তুই এই সেমেন্ট ফ্রিজিংটা? সিমেন্ট ফ্রিজিং তো উই ক্যান ডু যবে থেকে একটা মেল ইজ এবল টু গিভ দ্য সিমেন্ট, তখন তো আমরা সিমেন্ট ফ্রিজিং করতে পারি। সো উই ক্যান ডু ইট ইন ইয়াং বয়েজ অলসো, যেখানে ক্যান্সার ট্রিটমেন্ট চলছে। ফ্রিজিং করলে যে সিমেন্ট কোয়ালিটি খারাপ হবে ওইটা না, কিন্তু হ্যাঁ সিমেন্ট ফ্রিজিংয়ের পরে স্পার্ম রিট্রিভাল রেস ইউজুয়ালি 70%, 75% এরকমই থাকে। শুরুতেই আপনার সিমেন্ট কাউন্ট খুব কম থাকে, তাহলে সিমেন্ট ফ্রিজিংয়ের পরে হয়তো আমরা আরও কম পাবো। আমরা জেনারেলি মাল্টিপল ভাইলসে সিমেন্ট ফ্রিজ করে রাখি, যত দিন চাইছেন আপনি সিমেন্ট ফ্রিজ করে রাখতে পারেন। মোস্ট অফ দ্য টাইম আমরা দেখছি যারা স্পেশালি ক্যান্সার কিমোথেরাপিতে আছে উইদিন 5 years ওরা চলে আসে ফর দ্য ফ্যামিলির জন্য আফটার কমপ্লিশন অফ দ্য ট্রিটমেন্ট। টাইম পিরিয়ডের কোনো লিমিট নেই। স্পার্ম কোয়ালিটি খারাপ হচ্ছে না, কিন্তু নর্মাল স্পার্ম কাউন্ট থাকলে ইউজুয়ালি কোনো প্রবলেম নেই। রিট্রিভাল রেস যেহেতু 70 to 75%, তাহলে যদি পুয়ার স্পার্ম কাউন্ট আমরা ফ্রিজ করি তখন একটা প্রবলেম হতে পারে, আর যেটা আমরা ওভারকাম করি মাল্টিপল বার সিমেন্ট কালেকশন করে আমরা ফ্রিজ করে রাখি মাল্টিপল জায়গায়। এখন ক্যান্সার ট্রিটমেন্ট এতটাই ইমপ্রুভ করে গেছে যে আমাদের লংজিভিটি বা বেঁচে থাকার চান্স অনেক বেশি হয়ে যায়, এবং অনেক ক্যান্সার পেশেন্ট যারা বেঁচে যায় তারা পরবর্তীকালে যখন জানতে পারে তারা বাবা হতে পারবে না, এটা কিন্তু অনেকটা শক।